গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বুধবার আর এখন বাজে প্রায় 9টা মতন। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে চিনির ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বানাচ্ছি চিনির জন্য ব্রেকফাস্ট। প্রতিদিন ভাবি সকালে উঠলেই যে চিনিকে কি খাওয়াবো, কারণ আমার ম্যাডামের আবার এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তো ওকে একটু নতুন নতুন করে কিছু বানিয়ে দিতে হয় প্রতিদিনই। কমেন্ট বক্সে আমি প্রতিদিনই প্রায় অনেক রকম কোশ্চেন পাই, আনসারও দিই। তো আজকেও তোমাদের সাথে কিছু কিছু কোশ্চেনের আনসার আমি দেব। আর তারপর ডক্টরকে চেক আপ করিয়েছিলাম চিনিকে একবার। তো তখন 1 বছরের পর আর কি, তো তখন ডক্টররা অনেক কিছু বলেছেন বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, চিনির খাওয়া দাওয়ার ব্যাপারে, যে 1 বছর পর কী কী খাওয়াতে পারি বা কীরকম কী পারি না, সব রকম কিছুই বলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেসবগুলো সবই শেয়ার করব। চিনি যখন ছোট ছিল, ওর মুখে সেরকম স্বাদ ছিল না, তখন এত চিন্তা করতে হতো না যে মেয়েকে কি খাওয়াবো না খাওয়াবো, তখন যা দিতাম মোটামুটি খেয়ে নিত। কিন্তু যখন বড় হচ্ছে, মেনলি 1 বছরের পর থেকে ওর কিন্তু খাওয়া দাওয়া নিয়ে ভীষণই ঝামেলা করে। টেস্টি খাবার না হলে মুখেই নেবে না, এরকম একটা ব্যাপার। তাই আমাকে এখন ওর জন্য সবসময় টেনশানে পড়ে থাকতে হয় যে আমি ওকে কী খাবার বানিয়ে দেবো যেটা আমার মেয়ের ভালো লাগবে আর আমার মেয়ে সেটা মজা করে খাবে। তা আজকে সকালে ওর জন্য আমি টোস্ট বানিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে। তা তোমরা তো দেখলে কিভাবে বানালাম। আমি একটুখানি দুধ দিয়েছিলাম ডিমের মধ্যে, তার মধ্যে একটু নুন, গোলমরিচ গুঁড়ো, তো এটা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তা অনেকে দেখছিলাম ভিডিওতে, যে আমি একটা ভিডিও দেখেই এটা বানিয়েছি আর কি। তা একটা ভিডিওতে দেখছিলাম যে কলা ম্যাশ করে দিয়েছিল, তা সেটা আমি আপাতত স্কিপ করে দিলাম না, কারণ কলাটা ওকে আমি গোটা অন্য একটা টাইমে খাওয়াবো বলে কলাটা দিলাম না। তবে এটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর চিনি কিন্তু বেশ মজা করে পুরোটা খেয়ে নিয়েছে, আমাকেও খাওয়াতে হয়নি, একাই খেয়ে নিয়েছে। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর বাচ্চারা যদি খাওয়ার ফিনিশ করে তাহলে একটা মার যে কতটা ভালো লাগে সেটা শুধু একটা মাই জানে। আর ওই খাবারটা ওর মুখে খুব ভালো লেগেছিল বলে ও ঝটাপট খেয়ে নিয়েছে। তা আমার বেশিক্ষণ সময় লাগেনি ওকে খাওয়াতে, ও নিজেই খেয়ে নিয়েছে। আর তারপর আবার রান্নাঘরে চলে আসলাম সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। তো পুজোর পর প্রথম পড়তে এসছে রথিনের কাছে একটা স্টুডেন্ট, তো রথিনের জন্য একটু টোস্ট বানিয়ে দিয়েছিলাম। তা ভাবলাম তাহলে ওর জন্য একটু বানিয়ে দিই। তা ওদের দুজনের জন্য দুটো টোস্ট বানিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। আর ওদিকে মার খাওয়া আগেই হয়ে গেছে, বাপিও খেয়ে নিয়েছে সকালে। তো এই হলো সকালের খাওয়া দাওয়া গেল। তো এবার পরপর সমস্ত কাজগুলো করব, ঘরের কাজ টাজ করব। তো চলো চিনির ব্যাপারে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই আর ডক্টরের বলা কিছু পরামর্শ আজকে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে যে চিনিকে ভিটামিন D3 সিরাপটা তো বন্ধ করে দিয়েছি, তা সেটা এখনও চলছে না, কারণ ওটা 1 বছরেরই। তো 1 বছর যেহেতু কমপ্লিট হয়ে গেছে, চিনির 1 বছরের পর থেকে ওটা আর দিচ্ছি না। তো ডক্টরের কাছে গিয়েছিলাম 1 বছরের পর চেক আপে, মানে চিনির প্রচণ্ড ঠান্ডা লেগেছিল সেই কারণে। তো তখন এতটাই দুশ্চিন্তার মধ্যে ছিলাম আমরা যে সেই ব্যাপারটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলার মানে মাথাতেই ছিল না, সেই বিষয়টা নিয়ে যে 1 বছরের পর আর নতুন কোনো কিছু দেওয়া লাগবে কি না। তো সেটা শোনা হয়নি। তো এখনও আপাতত কিছুই খাচ্ছে না চিনি। আর ম্যাক্সিমাম সবাই যেটা জিজ্ঞেস করো ডিম খাওয়ানো নিয়ে, যে আমাদের বাচ্চা একদমই ডিম খেতে চাইছে না, চিনি কি পুরো গোটা ডিমটা খায়? তো আমি বলবো হ্যাঁ, চিনি পুরো গোটা ডিমটাই খায় আর চিনি ডিম খেতে ভীষণই ভালোবাসে। তো চিনিকে আমি ডিমটা একটু অন্যরকম করে দিই। তো এই নিয়ে আগের দিন একজন আমাকে মানে বলেছিল যে না, তুমি যেভাবে খাওয়াচ্ছ সেটা ঠিক করছো না। তো যাই হোক, কিন্তু হয়তো তার কাছে তাই, কিন্তু আমার কাছে আমার ডক্টর, আমি সবসময় ডক্টরের কথা মতনই চলি, কারণ আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কিন্তু সবসময় ডক্টরের ছাড়া আমি কারোর কথা শুনি না, ঠিক আছে? তো আমি চিনিকে যেভাবে ডিম খাওয়াই সেটা হচ্ছে, চিনিকে যখন ডিমটা দিই আমি পুরোপুরি বয়েল করি না, কারণ তখন কুসুমটা এতটা শক্ত হয়ে যায় যে বাচ্চারা খেতে চায় না। এবার কি হয় যে গলায় অনেক সময় বেঁধে যায় আর ওরা অক করে ফেলে দেয় পুরোটা, মানে গা পাকিয়ে যায় আর কি। তো সেই জন্য আমি পুরোটা দিই না, পুরোটা কুক করি না আর কি। তো ওকে একটু হাফ বয়েল করি, মানে হাফ বয়েলের থেকে একটু বেশি, পুরোটা মানে একদম হাফ বয়েল তা নয়, একটু বেশি, মানে হালকা শক্ত থাকবে, বেশিরভাগটা একটু নরম রাখারই চেষ্টা করি। আর একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিই, আর গোলমরিচ গুঁড়ো কখনো দিই না। তো এই ব্যাপার, তো এইভাবে দিই। চিনি কিন্তু পুরো ডিমটা ফিনিশ করে, ওর ভীষণই ভালো লাগে ওটা খেতে, আর ও খেয়েও নেয়।
আবার একজন বলছিলে যে আমি বাচ্চাকে ভাতের সাথে ডিম মেখে খাওয়াই। তো আমি এখানে একটা কথা বলবো যে ভাতের সাথে ডিম চটকে একদিনকে নিজে একটু তো খেয়ে দেখো তো কেমন লাগে। তোমার যদি ভালো লাগে তুমি তাহলে বাচ্চাকে খাওয়াও, কারণ আমাদের ডক্টর সবসময় একটা কথা বলেন যে বাচ্চাদের এই 1 বছরের পর থেকে বাচ্চাদের মুখে যেই টেস্টটা আসে সেটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি, ওরা কিন্তু টেস্টটা অনেক বেশি বোঝে। সেই জন্য যেমন পারলাম চটকে মেখে খাইয়ে দিলাম, খেয়ে নিল, বা মুখের মধ্যে হড়হড় করে ঢেলে দিলাম খেয়ে নিল, সেরকম যদি চিন্তাভাবনা নাও তাহলে কিন্তু খুবই খারাপ হচ্ছে বাচ্চার সাথে। এটা আমি সেটা কখনোই করি না। আমি সবসময় চেষ্টা করি ওকে ওর পছন্দ মতো মুখরোচক কিছু করে দেওয়ার। তা বলে এই নয় যে অয়েলি ফুড দিচ্ছি বা কিছু। তোমরা জানো আমি ওকে কী কী খাওয়াই না খাওয়াই। তো চেষ্টা করি সবসময় হেলদি অ্যান্ড টেস্টি খাবার দিতে। তো আর যাই করো, বাচ্চাকে ডিম খাওয়াও আর না খাওয়াও, আমার মতে এটাই বলতে চাই আমি যে কখনোই ভাতের সাথে কুসুম চটকে বাচ্চাকে খাইও না। ব্যাপারটা খুবই বাজে লাগে, আর ওটা খেতে নিজেদেরই চলে আসে, তা বাচ্চাদের কথা ছেড়েই দাও। তা আমার মতে এটা না করাই ভালো। আর ডক্টর এটাই বলেছেন যে 1 বছরের পরে যখন চিনিকে আমি চেক আপ করতে নিয়ে গেছিলাম ডাক্তার কাছে, শুনেছিলাম যে চিনিকে কি খাওয়াবো না খাওয়াবো। তা ডাক্তার বলেছিলেন যে যত পারবে টেস্টি করে খাবার বানিয়ে দেবে ওকে। নিজেরা যখন খেতে বসবে, বাচ্চাকে নিয়ে খেতে বসবে, নিজেরা যা খাও বাচ্চাকে তাই খাওয়াবে। এবার আমরা যখন স্পাইসি ফুড খাই সেগুলো তো আর বাচ্চাকে খাওয়ানো যায় না। অবশ্যই নিজেকেও একটু ভাবনা চিন্তা করতে হয় যে আমি আমার বাচ্চাকে কি খাওয়াতে পারি না পারি, একটা বাচ্চা কতটা নিতে পারে কতটা নিতে পারে না। হ্যাঁ, অবশ্যই নিজেদের খাবারই খাওয়াও, কিন্তু সেটাও বুঝে শুনে। নিজেরাও হালকা পাতলা খাওয়ার চেষ্টা করো, বাচ্চাকেও সেটাই খাওয়ার চেষ্টা করো। আমার ব্লগে তোমরা অনেক সময় দেখেছো যখন নর্মালি মাছের ঝোল করি আমরা, তখন কিন্তু চিনির জন্য আলাদা করে মাছের ঝোল করি না। আমরা কিন্তু যেটা আমরা খাই সেটা ওর জন্য ওকেও সেটা খাওয়াই, আর ওর জন্য আমরাও হালকা করেই খাই। আর চিকেনের ব্যাপারটা কি, চিকেনে যেহেতু একটু মশলা না দিলে চিকেন খাওয়া যায় না, সেই জন্য ওর চিকেনটা আমি আলাদা করে দিই। সেটা তার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু অন্যান্য খাবার বলো, যেমন আলুর তরকারি করছি হালকা পাতলা করে, সেটা কিন্তু চিনি রুটির সাথে হামেশাই খেয়ে নিচ্ছে। সবজির তরকারি বলো, সেটা কিন্তু চিনি হামেশাই খেয়ে নিচ্ছে রুটির সাথে। তো ডক্টর এগুলোই বলতে চাইছেন যে আপনারা যেটা খান সেটাই বাচ্চাকে খাওয়ান। ডক্টররা কখনোই বলেন না যে আপনারা স্পাইসি ফুড খান, সেটা তো ডক্টররা বলেন না। তো বাড়ির খাবার খেলে, হালকা পাতলা খেলে বাচ্চাদের কিচ্ছু হয় না। হয়তো এখানে এবার কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু বলবে যে না তুমি ভুল, বা তুমি ভুল কথা বলছো। কিন্তু বিশ্বাস করো, আমি আমার মেয়ের সাথে যেটা করি, আমি আমার মেয়েকে যেটা খাওয়াই, মেয়েকে আমি যেভাবে খাওয়ানোর অভ্যাস করছি, আমি জাস্ট সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর কয়েকজন কমেন্ট করেছিলে দেখলাম যে চিনি দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছে, চিনি একদমই খাওয়া দাওয়া মনে হয় ঠিকঠাক করে না, আগে সব ছেড়ে ওর দিকে নজর রাখো, ওকে ঠিকঠাক দেখো। তো দেখো, আমি তোমাদের একটা কথা বলি, চিনিকে সারা দিন সকাল থেকে শুরু করে রাত অবধি চিনি যা কিছু খাই সব কিছু কিন্তু আমি ওকে নিজের হাতে করে খাওয়াই। তো আমি জানি চিনি কতটা ঠিকঠাক খাচ্ছে কি কতটা ঠিকঠাক খাচ্ছে না, এটা আমি ভালোই জানি। তো দেখো, কিছু কিছু বাচ্চা আছে যাদের একটু খেলে গায়ে লেগে যায়, বা কিছু কিছু বাচ্চা আছে যারা খেলেও তাদের গায়ে লাগে না, সে ব্যাপারটা পরের কথা। আগে দেখতে হবে যে বাচ্চা ছটপটে আছে কিনা, বাচ্চা খেলা করছে কিনা, বাচ্চা ঝিমিয়ে পড়ে নেই তো, সেটা আগে দেখতে হবে। এই সেম কথাটা আমি ওই ডক্টরকে বলতে চাই যে চিনি না রোগা হয়ে যাচ্ছে, কি করব ডাক্তারবাবু। তা তখন ডাক্তার কিন্তু আমাকে বকে, এই কথাটা আমি যতবার বলেছি ততবার ডাক্তারের কাছে আমি বকা খেয়েছি। কারণ ডাক্তারের একটাই কথা, বাচ্চা খেলছে কি না, বাচ্চা ছটফট করছে কি না, ও নানান রকম অ্যাক্টিভিটি করছে কি না। যদি এটা করে তাহলে ঠিক আছে, বাচ্চার এনার্জি আছে কি না, স্ট্যামিনা আছে কি না বাচ্চার মধ্যে। আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখে সেটা বুঝতে পারো, তোমাদের নিশ্চয়ই বলতে হবে না। চিনি সেই সকাল থেকে শুরু করে যতক্ষণ না রাতে ঘুমাচ্ছে, সেই রাত 1টা 1:30 2টো যাই ঘুমাক না কেন, ততক্ষণ কিন্তু সমানে ছুটে বেড়ায়। ওর মানে সত্যি কথা, চিনির প্রচুর স্ট্যামিনা, ঠিক আছে। তো ওই রোগা মোটা নিয়ে আমি চিন্তাভাবনা করি না। আমি সবসময় শুধু এটাই দেখি যে ও ঠিকঠাক খেলা করছে কি না, ও সারাদিন দৌড়ে বেড়াচ্ছে কি না। দুষ্টুমি করে ঠিকই, মাঝে মধ্যে বিরক্তিও লেগে যায়, কিন্তু পরে যখন ভেবে দেখি না, এটাও একটা বাচ্চার জন্য খুবই ভালো। বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। তো তার জন্য আমি অত ভাবি না রোগা মোটা নিয়ে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর এদিকে বলতে বলতে আমার দেখো কতগুলো কাজও হয়ে গেল।
আর তারপর আরও অনেক কোশ্চেন আসে। হ্যাঁ, যেমন একজন কোশ্চেন করেছিলে যে চিনিকে সন্ধেবেলায় কী খাওয়াও। তো চিনিকে সন্ধেবেলা আমি প্রতিদিন একরকম খাবার দিই না। স্যারালাকটা আমি চেষ্টা করছি ওকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার। তাই স্যারালাক এখন আমি সপ্তাহে 2 দিন মতন দিচ্ছি, সন্ধেবেলাতেই দিই। সেটা 7টা সাড়ে 7টা নাগাদ দিই। আর তারপরে ওকে আমি কোনো দিন ছানা দিচ্ছি, তো ছানাটা খুব একটা পছন্দ করছে না দেখছি, তো খাই, পুরোটা না খেলেও একটু একটু আধটু খাই। কোনো দিন চিকেন স্যুপ বানিয়ে দিই, তো কোনো দিন দুধ বিস্কুট দিই, কোনো দিন বিস্কুট দিই, মানে এই রকম চলে আর কি। এইভাবে চেষ্টা করি করার। কোনো দিন মুড়ি খাচ্ছে, দুধ দিয়ে মুড়ি খাচ্ছে, তো এইভাবেই চলে। এটা সন্ধেবেলায় দিই। আর সকালের ব্রেকফাস্টে জিজ্ঞেস করছিলে যে ব্রেকফাস্টে কী দাও, তো ব্রেকফাস্টে ওকে অনেক রকম কিছু দেওয়ার চেষ্টা করি, এক এক দিন এক এক রকম কিছু দেওয়ার চেষ্টা করি। তো যেদিন যেমন পারি দিই, তোমরা হয়তো দেখোই, কোনো দিন সুজি দিই, কোনো দিন আজ যেমন টোস্ট করে দিয়েছিলাম, বা কোনো দিন কলা ডিম সেদ্ধ দিই, বিস্কিট দিই, ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। তো এই হলো ওর ব্রেকফাস্ট। তো আশা করছি তোমাদের আর মোটামুটি কোশ্চেনের আনসার দিয়ে দিতে পেরেছি। আরও হয়তো কিছু স্কিপ হয়ে গেছে, তো সেগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে বলে দেবো। আর কোশ্চেন আনসার নিয়ে একটা ভিডিও করব, তো তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করতেই পারো। আর তারপর চিনির ডেলি রুটিন নিয়ে অনেকের ডেলি রুটিন শেয়ার করতে বলছো, তো চিনির ডেলি রুটিনও শেয়ার করে দেবো, খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। তো সাথে থাকো, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর একটা কথা বারবার করে বলবো যে আমি তোমরা কিন্তু অনেকেই ভুল করো, যে তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি যেগুলো করছি সেগুলো তোমাদের বাচ্চাদের করতে বাধ্য করছি, সেগুলো কিন্তু একদমই নয়। তো অনেকেই নেগেটিভ কমেন্ট করো, তো সেই নেগেটিভ কমেন্টগুলো করার আগে না ভিডিওটা একটু ভালো করে দেখো, কথাগুলো একটু ভালো করে শোনো। আমি কিন্তু কখনোই কাউকে ফোর্স করি না, আমি জাস্ট আমার মেয়ের সাথে যেগুলো করি, আমার মেয়ের যেটা রুটিন, আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে কিন্তু কোনো কারোর সাথে ঝগড়া বিবাদ বা কোনো তর্কাতর্কি করার জন্য কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আসিনি, সবসময় একটা কথাই বলি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সকাল থেকে কিন্তু পুরো দিনটাই কেটে গেল। আর এই যে যাচ্ছে, এটা আমার স্টুডেন্ট, ও স্কুল থেকে পড়তে এসেছিলো, তা পড়ে এখনও বাড়ি গেল। ওকে আমি একটু অটোই তুলতে গেছিলাম। আর তারপর ওখান থেকে এসে বাড়ি এসে দেখি চিনি কি করেছে। দেখো সারা খাট পুরো মুড়ি ছড়িয়েছে, কারণ আমি যখন পড়াচ্ছিলাম মার কাছে ছিল, তা মা ওকে ওই বাটি করে মুড়ি দিয়ে বসিয়ে রেখেছিল। একটা একটা করে মুড়ি খেতে বেশ ভালোই থাকে, দুষ্টুমি করে না। তো সেগুলো কি করেছে দেখো, একটাও তো খায়নি, সব কটা নিচে এইভাবে ফেলেছে, মানে বিছানায় ফেলেছে। আর ওর স্বভাব কি জানো তো, বাটির থেকে খাবে না, বাটিটা উল্টে দেবে, আর ওই বিছানা থেকে একটা একটা করে তুলে তুলে মুখে দেবে। এই হলো ওর স্বভাব। তো যাই হোক, অনেকক্ষণ দেখিনি মেয়েকে, এখন মানে সারাদিন মেয়ের সাথে থাকি তো, আর মেয়েকে ছেড়ে ওই যেটুকু টাইম পড়াই সেটুকু টাইম থাকতেও মানে শুধু মন ছটপট করে কখন ওর কাছে যাব। তো ওর কাছে আসলাম, এবার ওর কাছেই থাকবো সারাক্ষণ। তো ওর সাথে এখন টাইম কাটাচ্ছিলাম আর কি। আর এই দেখো মুড়ি খাচ্ছে আর এদিকে টিভি দেখছে, এই করছিল। আর তোমাদের একটা কথা, সেটা অনেকেই জিজ্ঞেস করো, সেটা হচ্ছে আমার বাড়ি কোথায়। আমি হাজারবার বলেছি আমার বাড়ি কোথায়। আমার বাড়ি মধ্যমগ্রামে, তাও অনেক নতুন ভিউয়ার্সরা নতুন অ্যাড হচ্ছে, তারা জানতে চাই, তো তাদের জন্য বলে দিচ্ছি আমার বাড়ি মধ্যমগ্রামে, আমি মধ্যমগ্রামে থাকি। তো অনেকে চিনির সাথে দেখা করতে চাই, অনেকে বলে চিনির সাথে মিট করতে চাই, তো অবশ্যই মিট করো, দেখা করো, আমার কোনো সমস্যা নেই। শুধু একটু আমাকে আগে থেকে জানিয়ে দিও যে এদিন তোমার বাড়ি আসছি, একটু আগের থেকে জানিয়ে দিও। তোমরা বিশ্বাস করো, যদি কেউ আসো, আমার থেকে খুশি হয়তো কেউ হবে না, তোমরা কতটা খুশি হবে জানি না, তার থেকে বেশি খুশি কিন্তু আমি হব। তো দেখো রাত হয়ে গেছে, আমি ওদিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, চিনিকেও খাইয়ে নিয়েছি। আজকে চিনিকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, 10টার মধ্যে খাওয়া হয়ে গেছে। আর ওদিকে আমি বিছানা গুছিয়ে নিলাম, আর তারপরে বিছানাটা করে নিয়ে তারপরে চলে আসলাম জল ভরতে, জল টল ভরে নিয়েছি। এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে ওষুধ খাবো। আর আপাতত চিনিকে কোনো রকম মেডিসিন দিচ্ছি না, ওকে মাঝে মধ্যে একটু নিউ-15টা দিই। তো হ্যাঁ, নিউ-15টা নিয়েও অনেকের অনেক রকম কোশ্চেন আছে, যে কখন দিই, কেন দিই, কত ml করে দিই। নিউ-15টা ওটা প্রধানত হজমের জন্য বাচ্চাদের, তো ওটা ওকে 3 ml করে দিই। আর দিই হচ্ছে যদি কোনো দিন বাইরের ফুড খাওয়া হয়ে যায় ওর, যেমন যদি কখনও একটু আধটু স্পাইসি ফুড খাওয়া হয়ে যায়, খুব একটা খায় না চিনি, যদি খাওয়া হয়ে যায় বা বাইরের খাবার যদি খাওয়া হয়ে যায়, তো তখন ওকে একটু নিউ-15 দিই, সেটা 3 ml করে দিই। আর তারপর দেখো চিনি কেমন দুষ্টুমি করছে পাপার সাথে, এরকম রাতে যতক্ষণ জেগে থাকবে এইভাবে দুষ্টুমি চলবে, একবার পাপার সাথে মারামারি, আমার সাথে, এইভাবেই চলবে। তারপর এবার চেষ্টা চলবে চিনিকে ঘুম পাড়ানোর।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন নতুন ব্লগ আরও আসবে, দেখতে থাকো। চিনিকে নিয়ে অনেক রকম ব্লগ আসবে। আর তোমরা যদি কোনো বিষয় নিয়ে কোনো রকম ভিডিও দেখতে চাও, জানতে চাও, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।